আমার সাবস্ক্রাইবার তো মেলায় হয়ে গেল। নতুন ইউটিউব চ্যানেল খুললাম, 100টা সাবস্ক্রাইবার, টাকা পয়সা ভালোই পাচ্ছে। এখন একটা ঘরের মধ্যে খাট বানানোর জন্য জিনিসপাতি কিনলাম। দেখ ঘরের মধ্যে যাই দেখি কোজে নাকি মাপে। ঘরটার মধ্যে এত ময়লা, সাফ করা লাগবে, মেলা ময়লা। এই জায়গাটুকুর আমার খাট খুঁজে যাবে। যাই দেখি আমার বলে বেশি সাবস্ক্রাইবার হলা ইউটিউবার আছে কোনতে, ও গাছ যা দেখে বলে কোন বড় ইউটিউবার আছে, ইউটিউবারে কিছু দেখি আসি। এই বলে ইউটিউবে টাকা মেকা ইনকাম করি, একদম হাঁস মাছ বানা বাড়ি হয়ে ফেলছে, দেখি আসি। কি রে তুই বলে এলাকায় বেশি পাঁচ টাকা বেড়াচ্ছিস, বলে ইউটিউবার নাকি হয়েছে শুনলাম। আমি বড় ইউটিউবার হয়েছি, তো তোর সমস্যা কোন জায়গায়? সমস্যা তো নেই, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর এত বড় ইউটিউবার হয়েছিস, তোর সাবস্ক্রাইবার কত তাই কর। আমার সাবস্ক্রাইবার কয়টা তুই জানিস? কয়টা ক? আমার সাবস্ক্রাইবার যেটি রয়েছে সেটা কি বলবো, বলতে গেলে খাতার পৃষ্ঠা পড়ে যাবে। তো আমার সাবস্ক্রাইবারের গুনতি সংখ্যা পড়বে না। আমার সাবস্ক্রাইবার হলো 1-এর পিছনে 2-0-100। 100 নাই, এত কম সাবস্ক্রাইবার নিয়ে তুই আমার সাথে লাগতে আসিস, তোর সাথে কথা করছে এটাই তো তোর সৌভাগ্য রে। আমি আমার কয়টা জানিস? আমার মনে কর যে 1-এর পর 2-0 কোথায় জানিস? 1000। আর 100 সাবস্ক্রাইবার, তুই কোন 100 সাবস্ক্রাইবার রে? তুই 100 সাবস্ক্রাইবার হয়ে আমার সাথে কথা করছিস এটাই তো বড় কথা। তুই কি বাবা, তোর তো এখন উচিত আমাকে বিগ ফ্যান করা। আমি আমার যত সাবস্ক্রাইবার তোকে আমি দিনে 3 বার কিনতে পারবো। আর তুই কি বললি 1-এর পিছনে 2-0 1000 হয়? মূর্খ হয়ে ভালো করে পড়াশোনা কর। 2-0 বসালি 99 হয়। তোর আমার চেয়ে একটা সাবস্ক্রাইবার কম, আমার সাথে কথা বলছে, এটা তোর সৌভাগ্য। কোন শালার মূর্খ টুর্খর সাথে বাস করি শালারা? ছেলেবেলাকে আইডিয়া খুলে দিলাম আমরা, আমার এখানে টক্কর নিতে আসে। হ্যাঁ, আমার উপরে বেশি সাবস্ক্রাইবার যাবে শালার মূর্খ। সবাই বলে প্রিন্স টুকার মতন দেখতি, একটা গ্রামে যা দেখি আসি, তারা আমাকে প্রিন্স টুকায় মনে করে না। গ্রামে তো চলে এলাম, একটা লোকের কাছে সুতাই গিয়ে শুট করি যে আমাকে প্রিন্স টুকার মতন দেখতি, মানে কি তাকে বলবো না, তাকে তুই তার সাথে মজা কর। গ্রামে তো চলে এলাম, দেখছি যে বাড়ি দেখে আসি কেউ আসলো। আরে এই সময় আবার কি দেওয়া লাগে? আমার তো এখন দেখতে সময় আছে, দেখি খুলি। প্রিন্স টুকায় বললি তো অপমান হবে না? প্রিন্সই বলি। ভাই আপনার প্রিন্স না, সেলিব্রিটি প্রিন্স। চেহারা তো একই দেখতে, প্ল্যানটা হয়তো কাজ করেছে। ভাই আমি সেই প্রিন্স টুকাই। ভাই আপনি আমার বাড়ি, ভাই আপনার ভিতরে আসেন, ভাই ভিতরে আসেন। হ্যাঁ হ্যাঁ, ভিতরে বসেন বসেন বসেন। আপনার কাছে একটা অনুরোধ ভাই, আপনি শুধু একটা সেলফি করতেন। আচ্ছা ঠিক আছে ভাই, ছবি তুললাম ভাই, আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমার বাড়ি। ভাই আপনি হঠাৎ আমার বাড়ি আসলেন, আপনি কি কোনো জায়গায় আসতে পটমত ভুলে গেছেন? না ভাই, আমি পটটা ভুল করে আসিনি, আমি আপনার বাড়ি ইচ্ছা করে আইছি। আপনি চলেন বাড়িতে কথা বলে। ভাই তাহলে আমার কোন ভাই আপনি কেমন আসলেন? আমি ওই যে একজনের কাছ থেকে হচ্ছে আপনার বাড়ির ঠিকানাটা পেয়ে আসলাম, আপনি বলে আমার বড় একটা ফ্যান। আমি আপনার বিশাল বড় ফ্যান ভাই, আচ্ছা কেমন বুঝাবো ভাই? কিরে আমার গ্রামে ভাটায় কাম করে চল না বলেন ভাই, আমি হলাম ইনার একজন বড় একজন বিগ ফ্যান ভাই। আমি এর পুরো নাম আছে প্রিন্স মোমোনুর টুকাই। দেখেন দিদি কাটিংটা দেখেন দিদি, কি বলেন? আমার বড় ভাই ভাটায় কাম করে। আর একটা কথা বলেন আপনি, এই সল কয়েকদিন আগে ভাটায় কাম করতো, আমার এই গ্রামের ওই ভাটায় কাম করতো। আর কি বলেন সেলিব্রিটি,
এই চল কয়দিন আগে জোড়া মাজার করতে যা ধরা খাইছিল তো কি জানেন? খুরদি খুরদি সে মাজার করে ফেলে এমন লোক। আর আপনি এখন সেলিব্রিটি না? ওরা মনে হচ্ছে খেয়ে গেছি, এবার কি না টাকা নিজের রাস্তা মাপা শুরু। শালা চাকা বাজে, আমি সেলিব্রিটি মনে করি। কি বুঝি না, কি করলাম, এত সম্মান করলাম এই জন্য যে কি বলবো আমি। যাই, আমি বাড়ি যাই, আর কি করবো।